দেখো আজকে তোমাদেরকে কিন্তু সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, ম্যাজিকটা দেখাই নাই। এখানে ল্যাসো তো আগেই দেখানো আছে, ল্যাসো ফটোশপে দেখাইছি না ল্যাসো। পেন টুলটা এটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে তোমাদের লাইন টুল দেখাইছি, ইলিপস দেখাইছি, রেক্টেঙ্গেল দেখাইছি, ব্রাশটা এখন দেখাবো না। টেক্সটটা দেখাবো আজকে। ইলাস্ট্রেটরের সবচাইতে গুরুত্বপূর্ণ যে কটা জিনিস আছে তার মধ্যে টেক্সট হচ্ছে একটা। দেখো যখন আমরা খেয়াল করো, উপরে খেয়াল করবো সবসময়, আমরা যখন টেক্সটে ক্লিক করতেছি করে এখনো অ্যাড হয়নি, তুমি কই দেখলা? ওগুলো তো অবশ্যই, ওগুলো তো ছিলই। হ্যাঁ, এগুলো কই? ও মানে এইগুলান আরও আছে এখানে, নিচে ক্লিক করলে আরও আছে এখানে আর কি। আচ্ছা দেখো, এই টেক্সট যখন আমরা নিব, বাই ড্রাফট লরেন স্পামই থাকে। এখন ইলাস্ট্রেটরে যেহেতু আমরা লোগো নিয়ে কাজ করব, ব্যানার, ফেস্টোন, ফ্লায়ার, বুশিউড, বিজনেস কার্ড, এগুলো নিয়ে কাজ করব, ফলত এখানে টেক্সটের প্রয়োজনীয়তা খুব বেশি। টেক্সট দুই ধরনের, একটা হচ্ছে শারিফ আর একটা হচ্ছে শান শারিফ। হ্যাঁ, শারিফ আর হচ্ছে শান শারিফ। দেখো আমরা টেক্সট নামার পরে খেয়াল করো, এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে। এখানে সমস্ত ফ্রন্ট কিন্তু দেখাচ্ছে, তুমি যেই ফ্রন্টটাই সিলেক্ট করো, এই ফ্রন্টটা, ফ্রন্ট ছোটো বড়ো করা এগুলো কিন্তু ফটোশপে দেখানো হয়েছে, কিন্তু এগুলো কিন্তু দেখানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা, এইখানে আমরা যখন ফ্রন্টে যাব, দেখো এইখানে খেয়াল করো বিভিন্ন রকমের ফ্রন্ট আছে না। এইখানে একটা অপশন আছে, দেখো ফিল্টার, খেয়াল করো ফিল্টার দেখতে পাচ্ছ? ফিল্টারে ক্লিক করলে এখানে দেখো ফ্রন্টের ক্যাটাগরি তোমাকে দেখাচ্ছে। তুমি কোন ধরনের ফ্রন্ট ব্যবহার করবা সেটা তুমি এখান থেকে নির্ধারণ করে দিবা। যদি এই ধরনের ফ্রন্ট ব্যবহার করো, মানে যেই ফ্রন্টগুলোর মাথা শার্প, দেখো এই ফ্রন্টগুলোর মাথা কিন্তু শার্প, এই তিনটা, এগুলো বিভিন্ন রকম আঁকানো টাইপ। এই জায়গাটাতে তুমি একটা বেসিক ধারণা পাবা যে কি ধরনের ফ্রন্ট কাজের সময় তোমার কাজে লাগতে পারে। এখানে দেখো অনেক রকমের ফ্রন্ট না, সব ফ্রন্টের ক্যাটাগরি এখানে, তোমার এখানে যত ফ্রন্ট আছে সব ফ্রন্টের একটা ক্যাটাগরি এখানে দেখাবে। ধরো আমরা এই ধরনের ফ্রন্ট ব্যবহার করব, আমরা এটাতে ক্লিক করে দিই। এইখানে এখন যত ফ্রন্ট আসছে সব ফ্রন্ট ওই ক্যাটাগরিরই আসছে, অন্য কোনো ক্যাটাগরির কিন্তু ফ্রন্ট এখানে নাই। এগুলো সবই বাংলা, খালি একটা ফ্রন্ট এখানে ওইরকম আছে, দুইটা, একটা এই যে একটা, দুইটা। আমরা চাচ্ছি তাহলে মাত্র দুইটা, এটা না, আমরা একটু এটা চেক করে দেখি। এটা চেক করো, দেখো এইটাতে দেখো অনেকগুলান আসছে, কিন্তু খেয়াল করো আসছে না? এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তো এটা হচ্ছে, বুঝি নাই, লরেন স্পাম ওটা একটা লেখা আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলতেছি। এখন বুঝতে পারছো বিষয়টা? তোমাদের এখন কাজ করার সময় দেখবা যে একটা কার্ডে বিভিন্ন রকমের ফ্রন্ট থাকে না। তো ফ্রন্টটা তুমি খুব দ্রুত কিভাবে নির্বাচন করবা, একটা একটা করে দেখে। যখন হাজার হাজার ফ্রন্ট থাকবে তখন কি করবা? তুমি তো তোমার পছন্দ মতো ফ্রন্ট দিবা, ক্লায়েন্ট তোমাকে ফ্রন্ট দিয়ে দিবে যে এই ফ্রন্ট দিয়ে তুমি আমার ডিজাইনটা করে দাও, এগুলো দিবে। তো ফলত তখন আমরা ফ্রন্ট নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম যেখানে যাব সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টারে ক্লিক করে আমরা দেখব যে কী ধরনের ফ্রন্ট আমাদের প্রয়োজন, ঠিক সেই অনুযায়ী আমরা ফ্রন্ট এখান থেকে নির্বাচন করব। এখান থেকে দেখো এই ফ্রন্টগুলোর, সরি কোথায় গেল, এই ফ্রন্টের এটা হচ্ছে ফিল্টার। তুমি যদি এই ফিল্টারে ক্লিক করো, শুধুমাত্র কি দেখাচ্ছে, এটা হচ্ছে বোল্ড চিহ্নগুলো দেখা, দেখে বোঝো এটা কি বোল্ড। এখানে দেখাচ্ছে লেখা, দেখাবে না, ওই যে লেগার আর কি দেখাচ্ছে, লার্জ ই আর কি। তো এই ধরনের ফ্রন্ট তুমি যেইটাতে এখান থেকে তুমি ফ্রন্টগুলোকে দেখতে পারবো। ফ্রন্ট দেখার জন্য হচ্ছে তোমাকে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ক্যারেক্টারের আর কি যেটাকে বলা হচ্ছে, তুমি এখান থেকে চেক করে দেখবা ফ্রন্টগুলো। কিছু ফ্রন্ট তুমি এখানে কি করতে পারবা, স্টার দিয়ে আমরা ইয়ে করে রাখি না, বুকমার্ক করে রাখি যেরকম, যে আমি সব সময়, হ্যাঁ, ফেভারিট করে রাখার মতো করে তুমি এটাকে ফেভারিট করে রাখতে পারবা আর কি। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্টের বেসিক। ফ্রন্টের এখানে দেখো এই ক্যারেক্টারে যখন আমরা আসব, ফ্রন্টের অনেকগুলো
জিনিস থাকে, যেটা হচ্ছে আমি এখানে একটু 2 লাইন লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এবং ফ্রন্টটাকে চেঞ্জ করতে হবে, জেনারেল একটা ফ্রন্ট। সিলেক্ট করাই আছে। ও এখানে ফটোশপের মধ্যে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করলেই সিলেক্ট, মানে তুমি যখনই ক্লিক করবা তখনই সিলেক্ট হয়ে যাবে। ডাইরেক্ট সিলেকশনে আসছে যে নিচে দেখা যাচ্ছে, এর নিচে টার্ন আছে একটা। আমরা একটা ফ্রন্ট নেই সমান, বাই ড্রাফট কোনটা থাকে? বাই ড্রাফট ইলিস্ট্রেটরে থাকে না, ওটা তুমি যেটা দিবা সেটাই আসবে। আচ্ছা দেখো এই অপশনটাকে খেয়াল করো খুব ভালো করে। প্রথমে এখানে কি আছে, টেক্সটের 41 পিটির টেক্সট হচ্ছে এইটা। এটাকে আমরা এখান থেকে ইচ্ছা করলে ছোট এবং বড় করতে পারবো। এইখানে ফ্রন্টের দেখো এই মাঝখানে একটু বড় করি, দেখো এই মাঝখানে একটা গ্যাপ আছে, খেয়াল করো এই মাঝখানে একটা গ্যাপ আছে, এটা হচ্ছে লাইন স্পেস, এটা হচ্ছে টেক্সট স্পেস। আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব তখন এই জিনিসটা কিন্তু আমাদের দরকার পড়বে, লাইন স্পেস টেক্সট স্পেস সবই দরকার পড়বে। এটা সাধারণত অটোই থাকে। যখন আমরা এই মানে তোমার হচ্ছে লেটার স্পেস আর কি, বর্ণমালার স্পেস যখন আমরা কম বেশি করতে চাই, দেখো বর্ণমালার স্পেস কম বেশি হচ্ছে, দেখো খেয়াল করো, দেখতে পাচ্ছ এটা থেকে কমতেছে, কতখানি কমতেছে, তুমি একটা বাড়ালে 1 পয়েন্ট বাড়তেছে। এটা হচ্ছে স্পেস না তো সবই বাড়তেছে, লেটার সব বাড়তেছে মনে হচ্ছে। কোনটা? ওইটা বাড়ান তো আরো ভার্টিক্যালি বাড়তেছে আর কি সে, হ্যাঁ এটা স্পেসিং, সরি স্পেসিংটা নিচে আর কি, এখানে অক্ষর বাড়তেছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে লাইন লাইন স্পেসিং বাড়তেছে, এটা হচ্ছে ভার্টিক্যালি স্পেস, না না অক্ষর বাড়বে না তো, কই অক্ষর বাড়তেছে, অক্ষর কই বাড়তেছে, মাঝখানের ফাঁকা বাড়তেছে, অক্ষর তো বড় হচ্ছে না, অক্ষর কি বড় হচ্ছে? এখানে খেয়াল করো 43-43ই আছে, তো তুমি তোমার কনফিউজ করে ফেলছো কি ব্যাপার, এই স্পেসিং বাড়তেছে, সেটা তো বলতেছি যে এইটা আমরা বাড়াচ্ছি এখান থেকে। এটা খুব সহজে বুঝবা, তুমি কারসারটাকে এখানে রাখো, এই একটাতে রাখো, ক্যারেক্টারে যাও, যাওয়ার পরে এই একটা বাড়াও, না না কমতেছে না, উপরেই বাড়বে, একটা বাড়বে না, মানে অন্তত দুইটাকে তোমার সিলেক্ট করতে হবে, কারণ একটা কার সাথে বাড়বে, এই দেখো বাড়তেছে, ওগুলো ঠিক আছে, এটা বাড়তেছে না, দাদা আমি এখানে দেখে দিই একটু বুঝতে পারবো। 200 দিয়া কমে গেল নাকি, কমে দিছি নাকি, মাইনাস হয়েছে, 20 হয়েছে, সরি 200 জায়গা 20 হয়েছে, দেখো এখন বুঝতে পারতেছ বাড়ছে, হ্যাঁ 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 লেখা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লেটার স্পেসিং আর এটা হচ্ছে লাইন স্পেসিং, দুইটা বাড়তেছে। এইখানেও জিনিসটা উপরে দেখো খেয়াল করো, এটা কি হচ্ছে, প্রত্যেকটা টেক্সটের কিন্তু হেডার আছে, এই অ্যালাইন কিন্তু সোজা, এটা যদি সব বড় হাতের হয়, দেখাচ্ছি এটা বড় হাতের না দিলে বুঝতে পারবো না, সুরাতে আবার বোল্ড, হ্যাঁ বোল্ড, এখানে দেখো, এটা দেখো এখান থেকে তুমি যখন প্রত্যেকটার মাথা এইখানে দেখো, সিলেক্ট করার পরে উপরের মাথাটা ফাঁকা, দেখো খেয়াল করো, শুধু মাথা বাড়তেছে কিন্তু নিচের জায়গাটা কিন্তু ঠিক রাখে, সে উপরের দিকে কিন্তু বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ,
লম্বা সরু হয়ে হ্যাঁ ক্লিকটা ধরে রাখেন তাহলে ভালো হবে। পুরো ক্লিকটা ধরে রাখেন। সবচেয়ে ভালো বুঝতে পারবো এখানে 150 করে দাও। হ্যাঁ লম্বা হচ্ছে। আচ্ছা, এরপরে এই সাইডেও বাড়বে, মানে এই জিনিসগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কি কাজটা করবে এখানে। হ্যাঁ আচ্ছা, এই কাজগুলো কিন্তু আমরা অ্যারো দিয়েও করতে, মানে মুভিং কিন্তু অ্যারো দিয়েও করা যাবে। ক্যারেক্টারের এই জায়গাটুকু বুঝতে পারছো? ক্যারেক্টারের এইটুকু জায়গাতে বুঝতে পারছো? আচ্ছা, তোমাদেরকে ফিল্টার দেখালাম না? দেখো এইখানে এক ধরনের ফিল্টার আছে, সেটা তুমি শুধু যদি ক্যাপিটাল লেটারে লিখতে চাও সেই ক্ষেত্রে ডবল টিতে ক্লিক করে দিবা। দেখো এখানে আছে অপশনটা, দেখো। তারপরে প্রথমটা স্মল, পরেরটা কি করবা? ধুয়ে শুভক বলো, ওটা পরিষ্কার করে দিবে নি? আমি তো একদিন বললাম তুমিও বাদ দিবে, আপনিও বাদ দিবেন, যাও আমি মুখ করছি কি আছে? কাপড় দিয়ে মুছে নাও, নিয়ে তুমি তো মুড়ি মাখাই খাবা, কাগজ রাখো উপরে, যাও। আমার পিকচার আমার ছবি বের করা আছে, আমি যেটাকে হ্যাঁ, ও তোর মায়ের ডাকে, এই ফাউজিয়া। বেশি বেশি এটা কি বুঝতে পারছো? এইটুকু জায়গা বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? ক্যারেক্টার দেখলাম। এই সাইজ কি দেখাতে হবে তোমাদেরকে? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কিন্তু জানোই, শিখেছি না প্যারাগ্রাফ? কিভাবে আমরা নিব লাইন? ওই যে ইয়েতেও আমরা ভিজিটিং কার্ডে তো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ফ্রন্টের কি কি থাকলো? অ্যালাইন তো বুঝতেই পারতেছো, অ্যালাইন তো বোঝো, অ্যালাইনও দেখাইছি কিন্তু তোমাদের। অ্যালাইন মানে মাঝখানে এই সাইড সোজা, মাঝখানে সোজা, এই সাইড সোজা। আচ্ছা, ট্রান্সফর্ম, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, এটা হচ্ছে লেটারের মাপ। যখন কোনো ক্লায়েন্ট তোমাকে মাপ নির্ধারণ করে দিবে ফ্রন্টের, তখন ঝামেলাটা বেশি। এটাও খুবই সহজ, এটাও তোমাদেরকে দেখাইছি। দেখো এখানে একটা চেইন আছে, খেয়াল করো, দেখতে পাচ্ছ? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা কিন্তু পরশুদিনই কালকেই বলছি না, গত ক্লাসে বলছি না? এক্স কত, ওয়াই কত, এক্স যা ওয়াই কাজ, ওয়াই যদি তাই হয় তার মানে ওটা সমান থাকবে না, ডিগ্রি না, এটা হচ্ছে ডিগ্রিটা তো। ও আচ্ছা, হ্যাঁ সেটা আলাদা। মনে করো এটার বাহু, এই বাহু যখন এক্স এবং ওয়াই সমান্তরাল হয় আর কি। এখন ক্লায়েন্ট তোমাকে বলছে যে আমার এক্স বাহুটা হবে হচ্ছে 100 মিলিমিটার আর ওয়াই বাহুটা হবে হচ্ছে 150 মিলিমিটার। তুমি কিভাবে নির্ধারণ করবে এটা? তুমি টেক্সট নেওয়ার পরে এই ট্রান্সফর্মে গিয়ে সহজ একটা বুদ্ধি, এক্স অক্ষ যদি বলে 100, এখানে চেনটা তোমাকে কি করতে হবে? প্রথমে উঠাইয়ে দিতে হবে, রেশিও হিসাবে নিবে। এখানে 150 তুমি দিলেই ও এই অক্ষ থেকে এই ফ্রন্টটা, মানে আর একটা ফ্রন্ট নিলে বুঝতে পারতাম, ডবল নিতে হবে। এটার কাজ খুবই কম, তারপরেও দেখাচ্ছি আর কি। কি 100 আর হচ্ছে 150, এগুলো এই মাপ দিয়ে ঠিক করা খুবই কঠিন ব্যাপার। এগুলো আমরা ম্যানুয়ালি ঠিক করে থাকি। মানে ও না না, কথাটা বোঝো তুমি, এটা ফ্রন্টের কি সেটা বোঝো তুমি। যখন আমি যখন লোগো দেখাবো তখন এটা ভালো বুঝবো আর কি আরো। আচ্ছা, এটা তখনই দেখাই, এটা এই ফ্রন্টে দেখালে মনে থাকবে না তোমাদের। এটা হচ্ছে কি জিনিস? মনে করো এই দাগ থেকে এই দাগ এক্স অক্ষে কতখানি সরবে, ওয়াই অক্ষে কতখানি সরবে, সরে একটা তুমি ফুল বানাচ্ছ, ও গোল হয়ে একটা ফুল হয়ে যাবে। এটা হচ্ছে ওইটার কাজ। কপি পেস্ট করতেই থাকলে তখন ও চলতেই থাকবে আর কি। এই হচ্ছে বিষয়। আবার একটু ওয়াজ নিয়ে চলে আসছে, দাও তো, লাগে দাও তো হাফিজ।
এখন একটা জিনিস দেখাই একটু, টেক্সটের আর একটা জিনিস। এটা হচ্ছে সাধারণভাবে আমরা টেক্সটকে কীভাবে কাজ করব দেখলাম। টেক্সটের এটা আমরা একদম জেনারেল টাইপটা দেখলাম। আচ্ছা, এরিয়া টুল টাইপ, আমরা এরিয়া নির্ধারণ করব কিভাবে দেখো। যখন আচ্ছা টেক্সটের আরেকটা কাজ ভুলে গেছি, সরি বলি আগে। এটা হচ্ছে সাধারণ 1 লাইন 2 লাইন লেখার জন্য। এখন মনে করো আমি যদি একটা প্যারাগ্রাফ লিখি, দরকার হতে পারে, তো ফ্লায়ারগুলোতে দেখো প্যারাগ্রাফ থাকে। খেয়াল করো, এই টুলসে ক্লিক করার পরে এখানে একটা আইয়ের মতো কার্সার আসছে, যেটা ওয়ার্ডে আসতো। মাউসের রাইট বাটন লেফট বাটন চাপে তুমি টানে তোমার প্রয়োজন অনুযায়ী যতটুকু ঘর দরকার ঠিক ততটুকু নিবা। দেখবা এইখানে আমরা একটু ফ্রন্টের ইয়েটা কমাই, 14 নিই। এটা হচ্ছে বাই ড্রাফট, এটা ফটোশপের আর কি। দেখো আসছে না এটা এখানে। এটা কেন হচ্ছে, আমরা এই যেখান থেকে এক্স অক্ষ ওয়াই অক্ষ ইয়ে করে দিছিলাম না, এই ঝামেলার কারণে এটা হচ্ছে। এটা প্যারাগ্রাফ স্পেসিং, এখানে কি কোনোটা কমাইছিলাম আমরা? এখানে কি কমাইছিলাম? কোনটা কমাইছিলাম? রিসেট করলাম না, নতুন টেক্সট নিলেই হবে আর কি। সিম্পলি টেক্সট নিতে হবে। দেখো ঠিক আছে, প্যারাগ্রাফ সব ঠিক হবে। এখন আমাদের যদি এরকম প্যারাগ্রাফ দরকার হয় তাহলে আমরা কি করব? এটা আঁকাবো। খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল রাখবা। দেখা যাচ্ছে তোমার লেখাটা তুমি কোথাও থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করছো, এখানে একটা লাইন বাদ পড়ছে। খেয়াল করো, যখন লাইনটা বাদ পড়তেছে এখানে একটা প্লাস চিহ্ন হচ্ছে, দেখতে পাইছো? এরকম যদি হয় তাহলে বুঝবা যে তোমার লেখাটা ভিতরে ঢুকে গেছে, ফলত এই সমস্যাটা দেখা দিচ্ছে। তখন হ্যাঁ ধরতেছে না ওইটুকুর মধ্যে, তখন হয় তোমাকে ঘর বাড়াতে হবে, অথবা ফ্রন্ট সাইজ ছোট করতে হবে, অথবা স্পেসিং কমাতে হবে। এখন তুমি কিভাবে করবা এটা তোমাকে নির্ধারণ করতে হবে। কথাটা কি ক্লিয়ার? কি বললে রিয়া? হয়েছে সমান? এইটা আবার দেখান লাগবে কেন? এটা তো ফটোশপে দেখাইছি তোমাদেরকে। অ্যালাইন তো বললামই আগে, তাহলে অ্যালাইনটা আমি দেখাই তোমাদেরকে, বুঝতে গেলে কিন্তু মুশকিল। দেখো, যখন সিলেক্ট করলা, করার পর প্যারাগ্রাফ স্পেসিংয়ে যাবা। প্যারাগ্রাফ স্পেসিংয়ে যাওয়ার পরে দেখাইছি না এগুলো, হাফিজের বলতেছে তো। আচ্ছা তাহলে দেখালাম না হাফিজ? আচ্ছা, তাহলে আমরা কিন্তু প্যারাগ্রাফ অ্যালাইনটা দেখালাম আর কি, একটু দেখাই দিই। তাছাড়া দেখো সহজ দেখো তুমি, প্যারাগ্রাফ স্পেসিংটাও কিন্তু তোমাদেরকে দেখাইছি। প্যারাগ্রাফের এটা বাড়ালে স্পেসিং কম বেশি হবে, এগুলো তো আগেই দেখাইছি তোমাদের, দেখাইছি না? আর কি আছে? আচ্ছা, এখন দেখো আমরা টেক্সট স্টাইল দেখবো একটু। টেক্সট স্টাইলটা কীরকম? আমরা একটা টেক্সট মনে করে এখানে নিছি, নেওয়ার পরে এখানে দেখো টেক্সট স্টাইল এখানে আছে। এখন আমরা চাচ্ছি যে এগুলো আসলে পরে দেখানো দরকার, এত তাড়াতাড়ি এগুলো দেখানো উচিত না। এখানেও দেখেন, এখানে লাগবে বেশি। এই জন্য যখন আমরা এই বক্সটা আসলো, এখানে ওয়ার্ড দেখাইছি না তোমাদেরকে, র্যাপ যেটাকে বলা হচ্ছে, দেখাইছি না? এটা হচ্ছে ইলাস্ট্রেটরের র্যাপ। এটা কিভাবে তুমি কাজটা কিভাবে করতে চাও, হরিজন্টালি না ভার্টিক্যালি? ধরো ভার্টিক্যালি যদি তুমি করো, এই ইয়েটাকে কোন শেপে তুমি নিতে চাও? মনে করো এই শেপেই আমরা নিচ্ছি, সাধারণভাবে আর্ক যেটা আছে আমরা আর্কে নিচ্ছি। এখন হরিজন্টালি আর হচ্ছে ভার্টিক্যালি। এখন আমরা বাই ড্রাফট এখানে 50 আছে, মানে কি ও সমান আছে। যদি এই দিকে বাড়াই, যদি এটাকে 100 করে দিই, এখানে প্রিভিউয়ে ক্লিক করো, দেখো ও এই দিকে 100 হয়েছে, কারণ এটা আমরা ভার্টিক্যালি দিয়েছিলাম। ওকে করো, একটু দেখো এটা ও ভার্টিক্যালি আসছে, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আসলে নিয়ম, এই ধরনের টেক্সট যখন আমরা করবো, এটা তো ভার্টিক্যালি হতে পারে না। এটা কিভাবে হবে? এটা হরিজন্টালি হবে। আমরা
এটাকে হরিজেন্টালি যদি 100 দেই তাহলে 90 ডিগ্রি একটা চাঁদার মতো রাউন্ড হবে। এখন তুমি চাচ্ছ এটাকে আমি উল্টে দিব, কন্ট্রোল সি ভি মারো, মারার পরে এখানে আমরা কি করব, হ্যাঁ কী করব হাফিজ? আচ্ছা অ্যারেঞ্জ থেকে না আনাজ না, ট্রান্সফর্ম থেকে কি করব, ট্রান্সফর্ম থেকে কি করব, রিফ্লেক্ট রিফ্লেক্ট করে এখানে আপনার কিছু একটা দিলে হবে না, 180 ডিগ্রিতে ও ঘুরবে, 180। এই ধরনের লগো দেখছো না আমাদের সচরাচর, এই ধরনের লগো সবচাইতে বেশি চোখে পড়ে, হ্যাঁ গোল। এটা হচ্ছে খুবই সিম্পলি একটা কাজ আর কি, টেক্সটের আর কি। এইটুকুই প্র্যাকটিস করো, এইটুকু মনে হচ্ছে কিন্তু আসলে অনেকগুলো দেখানো হয়ে গেছে কিন্তু। আর একটু দেখাবো, টেক্সট তো অনেক, টেক্সটের ক্লাস তো আর একদিনে শেষ হবে না। এতটুকু বুঝতে পারছো, মানে এই জিনিসগুলো হরিজেন্টালি ভার্টিক্যালি এগুলো সব বুঝতে পারছো তো? আচ্ছা, এইখানে দেখো বেসিক কিছু জিনিসপত্র আছে, এগুলো তুমি ডিজাইন পরিবর্তনের জন্য, এগুলো দেখানোর কিছু নাই, তুমি নিজেই এগুলোতে ক্লিক করে করে দেখতে পারবা যে এগুলো কেমন হবে, বুঝছো? আচ্ছা, আর একটা জিনিস দেখাই। এখন আমরা যদি কোনো লেখা ভার্টিক্যালি লিখতে চাই তাহলে কি করব, এখানে দেখো সহজ জিনিস, টেক্সটে ক্লিক করে এখানে দেওয়াই আছে ভার্টিক্যালি টাইপ টুল লেখা আছে না, তুমি ক্লিক করো, ভার্টিক্যালি সে লেখা হবে। আসছে না ভার্টিক্যালি? এটা খুব সহজ। এটা হচ্ছে তুমি কোনো কিছু যদি ভার্টিক্যালি লিখতে চাও তাহলে আসবে। তুমি চাচ্ছ সে আর্ক, তুমি একটু মানে বাঁকানো, এটা কোথায় লিখবা? আমরা একটা মনে করো যে একটা রাউন্ড নিলাম, এই রাউন্ডের ধার দিয়ে যদি তুমি লিখতে চাও তখন এই ধরনের টেক্সটের দরকার হবে। আমি এটা তোমাকে দেখাবো, প্যাথ ইন দে পেজ বলা হয় এটাকে, এটা পরে দেখাবো, এটা যখন লোগো বানানো শেখাবো তখন দেখাবো। টেক্সটের বেসিক এই কয়টা জিনিসই এখানে আছে আর কি, কিন্তু আর অনেক কিছু লাগবে, তাছাড়া দেখানো যাবে না। কথাটা বুঝতে পারছো? এতটুকুই দেখো আপাতত, তারপরে একটু প্র্যাকটিস করো। এই টুলসগুলো কিন্তু অনেকগুলো, এখানে এই প্যানেলটা খেয়াল করো, এখানে কিন্তু প্যানেলটা অনেক বড়, কিন্তু প্যারাগ্রাফটা বোঝো। আচ্ছা, একটা জিনিস দেখাই, এটা পরে হয়তো ভুলে যেতে পারি। দেখো খেয়াল করো, এখানে এই জিনিসটা পরে মনে থাকবে না। ক্যারেক্টার কই গেল, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে দেখো এই জায়গাতে, এই যে প্যারাগ্রাফের এই পাশে দেখো কি ঠেকে আছে, আমরা ঠেকে নেই। যখন আমরা কাজ করব তখন কি করতে হয়, যতটুকু আমাদের দরকার, আমার তো প্যারাগ্রাফটা এখানে ঠেকে থাকতে হবে। আমরা এটা কীভাবে করব, দেখো এইখানে অ্যালাইন লেফট, খেয়াল করো, এটাকে বলা হয় হচ্ছে ইনডেন্ট, মানে শেষ অংশ। আমরা অ্যালাইন লেফটে এটাকে যেন ঠেকে রাখতে পারি, এই জন্য কী করবো, এখানে পেট 5 ছিল, খেয়াল করছো, এটাকে আমরা 0 করে দিব। এখন তুমি একটা লেখার পরে দেখা যাচ্ছে মাথায় তোমার ফাঁকা জায়গা দরকার, তাহলে তুমি কি করবা, এটাকে তোমার কি করতে হবে, উপর দিকে ফাঁকা করে দিতে হবে। না ওইটা না রে ভাই, এটা হচ্ছে, এটা তোমার হচ্ছে অল্টার ধরে তুমি একটু নিচে চাপলেই ও ফাঁকা হবে। 1 মিনিট, শুধু উপরের লাইনটাও আসবে। প্যারাগ্রাফ থেকে হেডলাইন, প্যারাগ্রাফিং স্পেস, লেফট রাইট টপ বটম, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে স্পেসিং বিফোর প্যারাগ্রাফ। এটা কাজ বোঝা যাচ্ছে না তো, ও সরতেছে না।
এখানে কি কম বেশি করছিলাম? না, করি নাই। So, এটা এইখান থেকে দেখো, এটা আবার তোমার হচ্ছে ওই প্যারাগ্রাফ থেকে হচ্ছে না, এটা ক্যারেক্টার থেকেই করতে হবে তোমাকে। এই যে ক্যারাগ্রাফের যে সেট দি বিফোর স্পেসিং, যেটা এখান থেকে এটাকে তোমার ঠিক করতে হবে। দেখো এখান থেকে এটা, ম্যানেজ করে নিতে চলে যাবে। হ্যাঁ ম্যানেজ করে নিচের জিরো থাকলে একদম ঠেকে থাকবে আর কি, এটা এখান থেকে করতে হবে, মানে এইটার ভিতরেই থাকবে আর কি, বুঝছো? এই পর্যন্তই থাকবে ক্লাস। বুঝলাম না। ও আচ্ছা।